আর আমাদের জিয়াউর রহমান এত বড় কলজা, এত বড় মন, হাসিনাকে দেশে আনি 7 দিন না 15 দিন পরে জনদের চলে যেতে হলো। তা আওয়ামী লীগকে যারা পুনর্বহাল করার চেষ্টা করেছে অতীতে, তাদের ভাগ্য এভাবেই বরণ করতে হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে নতুন করে কি ভাবনা আমি বুঝতে পারি না। এত ভাবনা কিসের আপনার? যারা পঙ্গু, যারা আহত, যাদের চোখ নাই, যাদের কান নাই, নাক নাই, মাথার ঠুলি নাই, মৃত্যুবরণ করেছে হাজার হাজার, তাদের দিকে নজর না দিয়ে আওয়ামী লীগ এত চিন্তা ভাবনা কেন এইসব? আমি জানি 460 জন উপজেলা নির্বাহী কর্মকর্তা সব তাদের আমলে কি অ্যাপয়েন্টেড হতে পারে, সব তো বাদ দেয়। আমরা সেটা বলিও না, আমরা বলি একটা যে আন্দোলন, ছাত্র বৈষম্যের আন্দোলনের প্রতি 16 বছরে আন্দোলনরত সকল রাজনৈতিক দল তারেক রহমানের নির্দেশে যেই সকল কাজ করে আপনাদের জুলাই আগস্টের কাছে পৌঁছে দিয়েছি, সমর্থন দিয়েছি, তার কারণেই তো হাসিনার পতন। এখন নতুন করে যদি নতুন দলকে কেউ ডিজিডিএ বা এনএসআই দিয়ে তৈরি করার চেষ্টা করেন, তাহলে 111 মতো বদনামটা আপনাদের ঘাড়ে চাপবে। নতুন দল যত হবে মনে করবে আপনারাই করছেন। দল হোক, স্বাগত জানাই, কিন্তু এমন দল হোক যেটা মঈন ফখরুদ্দিন আলু মার্কা দল করার চেষ্টা করছে, ক্ষমতায় থাকতে পারে। তাই সেদিন দেশনেত্রী বেগম খালেদা দেখেন এক সৎ নেত্রী, দেশ প্রেমিক নেত্রী, স্বামীর। আমি একদম বললাম যে 2008 সালের নির্বাচনে কি হবে, ফখরুল তো সবই, মঈন তো সবই হাসিনার লোক, বুঝবা না। এই দেশের চিরতরে আর্মির শাসন চলে আসে। এই আর্মির শাসন থেকে দেশকে গণতন্ত্রের পথে আনতে হলে 2008 নির্বাচনে যেতে হবে। আমাকে শিখতে পাবেন না, 10টা পাবেন, 12টা পাবেন, বেশি বুঝো না। আসো নির্বাচনের পর যখন দেখা করে বললাম কি হলো, কি ঘটলো, কিচ্ছু না, ডোন্ট ওয়ারি। এই কজন নিয়ে পার্লামেন্টে যাব, এই কজন নিয়ে কথা বলবো, বাংলাদেশে যেন জরুরি আইনটা প্রত্যাহার করে উঠে যায়, তারপর হাসিনার বিরুদ্ধে লড়াই করব। এত সৎ, এত সততা। আমাদের রাজনীতি তো দেশ সেবার জন্য, তাই আমাদের নেতার কথা আমরা বারবার বলি, আমার সহযোগীরা বলে। আমি স্পষ্ট গলায় যেদিন বলতে পারি, জিয়াকে সেদিন আমি চিনেছি যেদিন তার কণ্ঠে আমি বেঙ্গলের ছাত্র ছিলাম। আমি নিজ কানে শুনিনি, আমার বন্ধু এসে বললো যে এক মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা করলো, সেই সদরঘাটে নৌকা দিয়ে পার হয়ে সে যুদ্ধে অংশগ্রহণ মানুষটি এসেছে। আমার কথা এই জন্য বলি, সততা ছিল। বিশ্বের দরবারে বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসাবে, একটা স্বাধীন দেশের স্বাধীন চেতা মানুষ হিসাবে পরিচিতি লাভ করার জন্য যে লোকটা সারা জীবন কাজ করেছে, তাকে অত্যুতি দিতে হয়েছে। এই কারণে যে দেশে গণতন্ত্র থাকে না, যে দেশের সার্বভৌমত্বের প্রতি অন্য দেশের উপর নির্ভর করতে হয়, সেই দেশে কোনোদিনও প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী